ঠিক করবি ছেলেটা বোঝা বোঝা ছেলেটা সবকিছু একটা লিমিটে চমকে বলে দিচ্ছি। বাহ সরে যা শোন হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমি আজকে শাওনের উপর একটা প্র্যাঙ্ক করতে চলেছি। সেটা হচ্ছে, ওকে আজকে আমি সারা দিন রেসপেক্ট করব না, মানে ডিসরেসপেক্ট করব। আর ওর এটার রিয়াকশন কেমন হয় সেটাই হচ্ছে দেখার, কারণ সচরাচর ওকে আমি অপমান করি না, মানে ওকে আমি কোনো রকমই ডিসরেসপেক্ট করে কথা বলি না, সবসময় রেসপেক্টফুলি কথা বলি। তো এখন দেখবো যে সারাক্ষণ অপমান করতে থাকবো, তারপর ওর রিয়াকশনটা দেখবো গাইস। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলে শুরু করা যাক। হ্যাঁ আপনাকে একটু মাছ করে রাখবে না? হেই, তো চা করে দিস নাকি আমাকে? কি হল? আমার প্যান্টটা মাছ করে রেখে দাও। তুমি তো তুই চা করে রেখেছিস আমাকে? তুই চা করে রেখেছিস আমাকে? বাপকে বল না, বিয়ে করে নিয়েছিস কি চাকরের মতো খাটানোর জন্য আমাকে নাকি? বাপকে বল না তোর চাকর পাঠিয়ে দিতে এখানে। আমি বুঝলাম না কিসের মধ্যে কি মজা আসে, প্যান্টটা মাছ করতে বললাম না, নিজেরটা নিজে করবি। এটা ভালো করে বললে এভাবে বলার কি আছে? সারাক্ষণ খালি এটা ওটা। এই আরে এই টেবিলটার মধ্যে এটা কি জন্য? হ্যাঁ, চা করে রেখেছিস তুই আমাকে? এইভাবে বলার কি আছে? এইভাবে বলার কি আছে? তুই হচ্ছিস একটা হচ্ছে সব কুড়ে মার। তুমি এখানে এতগুলো জিনিস আমার একটা মধ্যে বুঝে রেখে দিয়েছিস। তুই হচ্ছিস কুড়ে। তুই তো করে কেন করছো? বেশ করেছি। তুই হচ্ছিস পায়ের যোগ্য। তোকে মাছ করে রাখো। ইয়ার কি হচ্ছে? আমি বুঝলাম তুমি এমন ব্যবহার কেন করছো? বেশ করেছি, যে যেটার যোগ্য তুই পায়ে থাকার যোগ্য পায়ে থাক। ঝগড়া করবে নাকি? তোকে আমি অনেক রেসপেক্ট করে দেখেছি, তোকে না তুই ওটার যোগ্যই না, তুই সব সময় ডিসরেসপেক্টেড। বুঝতে পারছি না তুমি কেন এমন করছো, তুমি কিসের কারণে আমি করেছি নাকি? তুই কি করেছিস মানে কি? এইগুলো তো তুই করছিস। নরমাল একটা প্যান্ট বাজ আর তোর প্যান্ট আমি কেন ভাঁজ করব? তোর প্যান্ট আমি কেন ভাঁজ করব? শেষ ভাঁজ করবে না। তুই তো গাড়ি কেন করছো? বেশ করেছি। রাস্তা কুকুরকে ঘরে নিয়ে আসা হচ্ছে সমস্যা। মার বদল একদম বেশি বেশি একদম প্যান্ট বাজ করতে পারবে না, এটা বেশ ভালো। মানে ভালো কেন তুই আমাকে? হ্যাঁ, তুই বলো না বাবা 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 মা তোর কথা বলছিস কেন তুই? কোথা তুই বাবা তোর বলে না বাপকে বলে কাজের লোক রেখে দিতে। বেশ করেছি বলে। তুই তো কাজের লোক নিশ্চিত। তোকে তো তুই আমার কাজের লোক, তোর আমি কাজের লোক কে বললো? অঙ্কিতা আমার তো ভালো লাগে, তুমি কোন কারণে ঝগড়া করে দিয়েছো আমি কিছু বুঝতে পারছি না। কোনো কারণে ঝগড়া করিনি, তুই যে নিজের জিনিসগুলোকে ফেলে রাখবি। শেষ মিনিটে নরমালি আমাকে বলতে পারতো তো। না, বলবো না। যে পায়ে থাকার যোগ্য তাকে পায়ের মতো করেই বলবো, জবাব দেবো। নিজের কাজ নিজে না করে একজনকে দিয়ে করাবে। আর কি হচ্ছে ফালতু কথা। আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু জানাটা কোথায় হচ্ছে? তোকে বুঝতে হবে না। ফালতু বিয়ে করছে, ফালতু বিয়ে করে এখানে সহ্য কিন্তু লিমিট আছে আমি বলে দিচ্ছি। সহ্য কিসের লিমিট আছে? ফালতু। তোর সাথে আমার থাকাটাই হচ্ছে বেকার। সারাক্ষণ বিছানার মধ্যে পড়ে থাকবে, সারাক্ষণ ভাগার বানিয়ে রেখেছি বিছানাকে, কোনো রকম বোঝা না। এই এই ছেলেটা বোঝা ছেলেটা সবকিছু একটা লিমিটে চমকে বলে দিচ্ছি। সারাক্ষণ ধরে এই বিছানার মধ্যে ভাগার মধ্যে পড়ে থাকবে। সারাক্ষণ তোর কি ঘুরে ধরে জানি হাতে রেডি পায়ে? হচ্ছি এক জায়গায় যাবো বলে হাতে তোমাকে পায়ে নিয়ে তোর সাথে যাবো না, আমি একা যাবো। তোর কি হাতে পায়ে ঘুরে ধরেছে? তুই বিছানাটার মধ্যে সারাক্ষণ পড়ে থাকবি, বিছানাটা ভাগার বানিয়ে রাখবি, মশাগুলোকে বেরিয়ে পর্যন্ত বিছানাটা সব করা মশা কিটে আছে কেন রে? আস্তে কথা বলো। তুই এটার যোগ্য না, অসভ্য বাঁদর কোথাকারে। এই জামা কাপড় গুলো এখানে পড়ে আছে, সবকিছু এখানে পড়ে আছে। জানা তোমার সঙ্গে তুই ঠিক কর, ঠিক কর, তুই ঠিক কর, ঠিক কর। আমি তো, তুমি কি আমাকে ভয়, মানে আমি তোমাকে ভয় কর। তুই কাজগুলো কি, ঘরের কাজগুলো কি তোরা আমাকে দিয়ে সবকিছু কর? নিজে নোংরা করবি, নিজে আমি কোথায় করে যাবো? কর, পরিষ্কার কর, লিমিট থাকা কাজ কর। তুই মশাগুলোর মধ্যে, মশাগুলোর মধ্যে সব 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 সরে যা। সরে যেতে বলেছি, সর বলেছি, সর, সরতে বলছি তো। মোবাইলটা ছুঁড়ে মারবো একদম। শুরু করেছে। তুই কতটা কি বললি? তুই ঝামেলা করছিস কেন? ঝামেলা শুরু শুধু সরি বল, সরি বল, কারণ যে আমার সঙ্গে সরি বল। যেটা তুই বললি এক্ষুনি গালিটা দিলি সেটা
তুই করছিস ভুল আর আমাকে গালি দিবি, সরি বল। কি ভুলটা করেছি আমি? সরি বলবি। তুই আমাকে কতগুলো ঝাড়ু দিয়ে মারবি? আবার মারবো, সরি বলবি। তুই এমন করে পাগল হয়ে গেছিস? পাগল কেন হবো? ওগুলো দিয়ে আসবো আমি? তুই পাগল কেন হবো? তোর সাথে হ্যাঁ? এরকম ব্যবহার করা উচিত। এতদিন করিনি, এটা আমার ভুল করেছি। তুই রেসপেক্টের যোগ্য? তুই রেসপেক্ট করিস না কেন? করি না? তুই রেসপেক্ট করবি, তুই তো অশিক্ষিত। তোকে আমি রেসপেক্ট করি না? তুই কথাটা কি বললি তুই? হ্যাঁ, তোকে আমি রেসপেক্ট করি না? হুম, ছাড় এখানে, ছাড়, গোছা এখানে। নরমাল লাগছে না কাউকে? মনে হচ্ছে তুই তুই পাগল। এগুলো গোছা, কিছু খেয়েছিস? তুই এগুলো গোছা। উল্টো পাল্টা কিছু খেয়েছিস না? এই বেশি বকিস না, ঠিক আছে? লাত নগে পড়ে যাবি। সরা এই তোকে একটা দেবো না, জামাটা সামনে থেকে সরা। তোকে দেবো একটা না। অসভ্য, অভদ্র। তুই অভদ্র, অসভ্য। বিছানাপত্রগুলোকে কি করে রেখেছিস? আর এলোমেলো করবো সব। কিসের এই এই সব। একদম দেবো, একদম দেবো, মোটামুটি চেপে দেবো। মানে আমি সারাক্ষণ এটাকে নিয়ে চাপা জীবনে দেবো। কষ্ট করে কন্ট্রোল করছি কিন্তু কিসের বলে কত দিচ্ছি। কষ্ট করে তুই কবে করবি? সরে যা, দেখ, সরে যা। সরতে বলেছি। যাবি বলে রেডি করালি, এখন না কি আমার সঙ্গে বিহেভ করছিস কেন? তোর সাথে আমি যাবো বা ধরতে। আমি 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 একাই চলে যাবো না। হ্যাঁ তুই একাই যা, আমার তো কিছু কোনো কোনো সমস্যা আছে। তোর সবসময় মনে হয় তোর অন্য কোনো সমস্যা আছে না? তুই এরকম করতে না, শুধু 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 হঠাৎ করে এই কাহিনী শুরু করেছিস কোনো ঝামেলা ছাড়া। তুই তো এই টাইপের, তোর মনে হয়। সরে যা, সরে যা, সরে যা। সরবো না। আমি এখান থেকে পরিষ্কার করবো। সরে যা। তুমি তো আমাকে বোঝা, তোমার কি হয়েছে নাকি? এখানে হাট এখান থেকে, হাট। হাট থেকে ঘুরে রাখলাম। ভালোভাবে বলছি, এটা ভদ্রভাবে। এর থেকে অভদ্র হতে বাধ্য করিস না। হাট। আমাকে এতগুলো ঝাড়ু দিয়ে মারলে না তো বল। বেশ করেছি। কি করবি? আমার বাবা মা কোনদিন আমাকে হাত তুলে। তুই এখান থেকে বেরো, এখান থেকে। তোর যদি আমার সঙ্গে থাকতে ভালো না লাগে তুই তো বাবা বাড়ি যা। উফ, সেই আমার দেরি করা হয়েছে। সরবি এখান থেকে? সরবো না। তোকে নিয়ে আমি যাবো না, তুই আমার সঙ্গে কি যাবি? সর। আমার কিন্তু লাগলে কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে কিনা বলে দিচ্ছি। বেশ হচ্ছে, তোর রাখাটার জন্য যে তোর সরতে বলছে, তোর বেহায়া কুত্তা হয় না তুই। সরে যা এখান থেকে। আমি সরবো না, সরে যা। সরবো না। সরবি। বেহায়া তুই একটা বেহায়া ঢ্যাঁটা ছেলে কোথা মানে। তুই এটাকে এরকম ভাবে ফেললি, এটা কি একটা বার একটা ফেলবো, কথা বলবি বল। কারণ ছাড়া মাথাটা গরম করাচ্ছিস, কিচ্ছু করিনি আমি এখানে। আমাকে তুই অভদ্রের মতো বালিশগুলোকে কিভাবে তুই ছুঁড়ে ফেললি কেন? আমার সঙ্গে এরকম বিহেভটা কেন করছিস তুই তুই? ছুঁড়ে ফেলেছিস কেন তুই এগুলো? তোর এসে তুলবি না? এই যে দেখ, এটা কেমন কিন্তু এগুলো এগুলো কিন্তু আমি বলবো না। আমি এখান থেকে কারণ না ছাড়া ঝামেলা করে যাচ্ছে, কোনো কারণ ছাড়া ঝামেলা করে যাচ্ছে। তোলটা সরিয়ে পড়ে যাবে। থাম। এটা করলি কেন? আমার সঙ্গে ঝামেলা কেন করছিস? সব তুই সরবি? তুই বিছানাটা কি করলি তুই? আরো করবো, একদম সব এলোমেলো করে দেবো। সর কিন্তু, সর। আমি কিছু করেছিলাম তোকে প্রথমে? আমি এগুলো প্রথমে করেছিলাম? করেছিস তুই। তুই আমাকে দিয়ে চাকরি মুখের তুই মধ্যে তুই হঠাৎ করে প্যান্টটাকে এমন করে ছুঁড়ে আমাকে মারলি রেডি কেন? করালি, নিজে আমি রেডি পুজো করলি। দিচ্ছিলাম, তুই আমার প্যান্টটা মুখের উপর ছুঁড়ে মারলি কেন? এটা তো নরমাল, আমি সবসময় দিই এইভাবে। না, তুই দিবি কেন? সবসময় দিস। ভালো করে বলতে পারতে। তোকে এগুলো বলি না বলে তুই না মাথায় না, ভালো তুলেছিস। করে বলতে পারতে তো। এই জন্য তখন বললাম যে পায়ে জুতোকে মাথায় তোলাটা ভুল হয়েছে আমার। আমাকে ভালোভাবে বলতে পারতে তো তুমি। তুমি সেই টাইম থেকে আমার সঙ্গে বলবো কথা বলছো। বলবো না তোকে ভালোভাবে? তুই ভালোভাবে যোগ্য নাকি? তুই আর ভালোভাবে কোনো কথা জানো তুই তো করি করছো কেন? না, তোকে আমি রেসপেক্ট করছি না তো, তুই বুঝতে পারছিস না? তাহলে আমি তোকে রেসপেক্ট করার কি দরকার আছে? লাস্ট মেরে ফেলে দেবে তুমি। চল। বেশি তোকে এখানে বেশি শুনতে বক বক বলেছি। করবি, বিছানা পুরো এলোমেলো করে দেবো বলে দিচ্ছি। ঠিক করে একটা ফালতু। আমার গায়ে কিন্তু বারবার এটা দিয়ে মারছিস বলে দিলাম। আর তুই কি হাঁটা দিয়ে আমাকে মারি মনে করছিস? মারবো না, তুই কি করবো তাহলে? দেখ কি করি আমি। ফালতু মেয়ে ছেলে। তাহলে আমার গায়ে একটু ছুঁয়ে বেরো। বেরোবো না। ঘর থেকে বেরো। তোর বাবার ঘর এটা? তোর বাবার ঘর। আমার বাবার ঘর। স্টুপিড কোথাকার। মাথাটা গরম করে দিয়েছে, কোনো কারণ ছাড়া আমাকে তুই তো গাড়ি করছে, যা ইচ্ছে তা বলছে। তুই ঘর থেকে বেরো। কেন বেরোবো? ঘর থেকে তুই বেরো। বেরোবো না তো। বেরো। বেরোবো না। কিছু করেছিলাম আমি তো? ওকে দেখলে পরে আমার রাগটা হচ্ছে তোর সাথে। যে মানে কি বলবো, বিয়ে করে যে কেন বিয়ে করতে গেলাম ঠিক করে। বের করে যা।
জল করে রাখবো ওর জন্য আমি সারাক্ষণ। জল খাবি তুই? কিছু বলেছি তোকে? তুই সারাক্ষণ জল আমি খাবি। কিছু বলেছি তোকে? জলটা আমি খেতে আমাকে খেতে দে। তো তুই নিজেও তো জলটা ঢেলে দেবো কিন্তু মাথা মতো একদম। জলটা তুই ভরেছিস? জলটা তুই কখনো ভরিস না। সবসময় জলটা আমি কেন ভরবো? খাবারটা রান্না করে দুপুরবেলা যে এক প্যাট গিললি, তুই খাবারটা কি তোর বাবা দিয়ে গেছে না তুই দিয়ে কিনে এনেছিস? তুই আমার দায়িত্ব নিস কেন বিয়ের সময়? এটা তোর দায়িত্ব। আমার কোনো দায়িত্ব নেই। মানে এটাকেও কেন রেখে দিতে? এই বেহার কুত্তা, শোন শোন এদিকে। যাই শোন, যা শোন, চল চল চল। ওটা কি? ওটা কি? কি হয়েছে? এটা কি ভেবে নিচ্ছিস কি হলো? এটা কার গামছা? তোর গামছা। আমার গামছা কিভাবে রাখবো এটা তুই শিখিয়ে দিবি? হ্যাঁ অবশ্যই। এভাবেই থাকবে। না, ঠিক করে রাখ। তুই ঠিক করবি। ঠিক করে রাখ। তুই ঠিক করবি। ওকে কাজ করতে বিয়ে নিয়ে এসেছিস। ঠিক করে তোকে রাখ। বলা হচ্ছে ঠিক করবি তুই। তোর মা বোঝাবে কিন্তু একদম। এই একদম দুটো ঠাস করে একটা কথা হাত তুলবি না। তোর ঠিক কর ওটা। ঠিক কর ওটা। তুই ঠিক করবি। তুই ঠিক যাচ্ছিস কোথায়? আর ওই তোর জিনিস ওগুলো তোর। তুই আমার জিনিস যে ওই যে সে হয়ে যাবে। সেটা তোর জায়গার দরকার। আমার জিনিস তুই তুই এত ঢেটা কেন রে? তুই এত এটা কেন? আমার এইটুকু কাজটা করতে ইচ্ছে করে না। তুই ঠিক করবি হ্যাঁ? না? তোর এক পেট আমি খাওয়াতে পারবো না। তোর এই মুখ চোখে কাঁটাকে আসে। খাওয়া নিয়ে আমাকে বাবা করে কি তোর বলছিস? এই যে ড্রেসটা মুখ চোখে কাঁটাকে আসে। বাবা করে কি বলছিস? তুই খাস না? আমি খাই আমার টাকায় আমি তুই খাই। তো ঘন্টায় ঘন্টায় গিলিস। তুই তোর টাকায় খাই। আমি আমার টাকা দিয়ে খাই। আমিও কাজ করি। এটা তোর কাজ। এটা তুই করবি। তোকে এটা জন্য নিয়ে এসেছি আমি। তুই যাচ্ছিস কোথায়? হ্যাঁ, মারবো তোর একটা। তোকেও দেবো দেখবি এখনই একটা। আর এখানে আমাকে বললি কেন রে? হ্যাঁ, আমি কোনটা? ঠিক করবি, ঠিক করবি, ঠিক করবি, ঠিক করবি। মেরে দেবো একদম ধরে। মরে যাচ্ছিল, জিভ বেরিয়ে যাচ্ছিল আমার। মেরে দেবো একদম ধরে। তুই কি শুরু করেছিস নাকি? তোর সাথে কি পারবো? তুই কেমন জানি বারবার করে যেমন তুই আমাকে এরকম কেন করছিস? আমার তো খারাপই থাকবেই বাবা। না, থাকবে না। আমি বুঝতে পারছি তুমি কেন এমন করছো? কি ছিল? কোনো ভুল ছিল? আমি কোনো জাস্ট প্যান্টটা ভাঁজ কর। থাকো তুমি। কি? আমি বুঝতে পারছি তোমার সঙ্গে থাকা যাবে না। কি? তোমার ব্যথার কোনো সমস্যা হয়েছে। কেন? তুমি থাকো তোমার মতো। কেন? কোথায় যাচ্ছিস? আমি আমি বাড়ি থেকে যাই হয়ে যাক, বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমি থাকবোই না। না, বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আর যাবে না বাড়ি ছেড়ে। থাপ্পড় মতো বিশ্বাস কর। তুই এমনিতে আমার সঙ্গে যা আমি তো তুমি ঝগড়া হোক যাই হোক, তোমাকে ঝগড়া কেন হবে? করি না করি, তুমি বাড়ি ছেড়ে যেতে পারো না। আমি কুত্তার সঙ্গে থাকতে পারবো না। তো কুত্তাকে আমি যে বলা কুত্তার হয়েছে। সঙ্গে আছি, আমি যে আমি কুত্তার তো সঙ্গে সঙ্গে আছি, খারাপ করি। আমি যে কুত্তার সঙ্গে আছি তাহলে তুমি থাকতে পারো না? তুই খারাপটা শুরু তুই করেছিস। কুত্তারই তো বিয়ে হয়। এখন হাসির কিছু হয়নি। আমি তো প্র্যাঙ্ক করছে, এই কারণেই তো হাসি হয়েছে। হাসি পেয়ে গেছে, আর কি বলবো বাবা। আর বেশিক্ষণ আমরা প্রেম করছিস না কখন ধরে তুই আয় আমার সঙ্গে। ক্যামেরা কোথায়? ক্যামেরা বাবা চালাবো, তুমি সরো, তাহলে আমি বাদ করছি। এটা গরম করে দিয়েছিস সঙ্গে তো। কিসের কারণে গরম করে দিয়েছি? আমিও তো বলি কোনো কারণ নেই, কিচ্ছু নেই, আমাকে এরকম ভাবে মানে অপমান করছে, অপমান করে করে কথা বলছে। মাই গড, মাই গড। মাই গড, কি তুই মানে আমি কিচ্ছু করিনি। আমি যদি কোনো ভুল করতাম একটা কিচ্ছু করিনি। একটা ভুল করেছি ঠিক আছে, এই জন্য আমার সঙ্গে এরকম মিসবিহেভ করছে। আমি তো জানি তুমি কিছু করনি, কিন্তু আজকে এই প্র্যাঙ্কটা করবো বলেই তো তোমাকে এরকম। তোমাকে তুমি সত্যি করে বলো তো, অন ক্যামেরা বলো, আমি তোমার উপর কোনো রকম সেই জন্য তো অবাক হচ্ছে যে তুমি তো আমাকে এরকম অপমান করে কিনা। না এভাবে ডিসরেসপেক্ট দিয়ে কখনোই কথা বলো না। আমি তো সেই জন্যই আরো অবাক হচ্ছি, এই জন্য তো রাগ ধরছে আমার যে এমন কেন করছে, আর মাথায় অন্য কিছু ঘুরছে। তোমার তো ঘুরছে নিশ্চয়ই আমি অন্য কোনো কিছু ব্যাপার। সে অনেক কিছু ঘুরছে, স্বাভাবিক না? হঠাৎ করে কেমন চলো রেডি হয়েছে, এবার বেরোবার বকে লাভ নেই। গাইস আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, যে তার মাঝখানে একটু প্র্যাঙ্ক করে নিলাম ওর সাথে। আমাকে রেডি হতেই দিল না।